আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিএনপি কি পরিমাণ চাঁদাবাজি শুরু করছে এবং এরা চাঁদার জন্য এতটাই পাগল হয়ে গেছে যে ইদানিং হাটে বাজারে রামদা হাতে নিয়ে বলতেছে যে এখন থেকে এই বাজার আমার, এটা আমার আন্ডারে থাকবে এবং চাঁদা সবাইকে দিতেই হবে। মানে কি একটা পরিস্থিতি হচ্ছে, আপনারা কি বুঝতে পারছেন যে আসলে আমাদের এই দেশটা আসলে কোন দিকে যাচ্ছে? মানে আমরা কি রে ভাই, একটা মানুষ শত শত মানুষের সামনে রামদা একটা হাতে নিয়ে আপনাকে বলছে চাঁদা দেওয়ার জন্য, মানে আমাকে দিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি যে আমার জীবনের জন্য জীবনের ঝুঁকি নিয়ে বললাম। আজকে একটা জায়গায় গিয়ে দেখলাম যে একটা মাছ ব্যবসায়ীর চাঁদা চাইছে, চাঁদা দেয়নি, তার চোখ দুটো উপড়ে ফেলছে। তারপর গাজীপুরে রামদা হাতে নিয়ে মাইকিং করে ঘোষণা দিয়ে বলা হচ্ছে আমাকে চাঁদা দিতে হবে। সারা বাংলাদেশটাকে একদম ধ্বংস করে ফেল দিচ্ছে এই বিএনপি এবং এই বিএনপির অঙ্গ সংগঠন, অথচ কেউ কিছু করতে পারতেছে না। দেশের আইন শৃঙ্খলা বাহিনী একদম ধ্বংস, দেশের মানে কি বল প্রত্যেকটা সেক্টর একদম ধ্বংস করে ফেলছে এই শেখ হাসিনা। 6 মাসেও তার সবকিছু ঠিক হয় না, বাট তবুও এই সরকার যথেষ্ট পরিমাণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যেভাবে সংস্কার করার কথা সেভাবে সংস্কারটা হচ্ছে না। আমরা চেয়েছিলাম প্রত্যেকটা জায়গা থেকে ফ্যাসিবাদীর মূল উপড়ে ফেলতে হবে, কিন্তু ফ্যাসিবাদের মূল এখনো উপড়ে ফেলা হয়নি। ফ্যাসিবাদ দোষরা এখনো আছে, তার আগে ছিল আওয়ামী লীগের পক্ষে, এখন আছে বিএনপির পক্ষে। শুধুমাত্র প্রমোশনের জন্য এবং হয়তো তারা বুঝতে পারছে যে আগামী নির্বাচন হয়তো বিএনপি আসবে, এই জন্য তারা বিএনপিকে কেউ কিছু বলতেছে না। আপনি এখনই দেখেন যে একজন ব্যক্তি বিএনপি নেতা, সে তো এখনো কোনো ইলেকশন দাঁড়ায়নি বা নির্বাচিত হয়নি, তাকে এখন পুলিশ প্রোটেকশন দেয়। ওসি তার পিছিয়ে পিছিয়ে পড়ে কেন? ওসি কেন একটা বিএনপি নেতার একটা রাজনৈতিক ব্যক্তির পিছনে করবে? কিভাবে তার প্রোটেকশন দেবে? সে কোন প্রোটোকল সে পাবে? কোন অধিকার সে এই প্রোটোকলটা ডিজার্ভ করে? তাহলে এই যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যে পুলিশ ঠিক মতো কাজ করতেছে না, আর সেনাবাহিনীর কথা কি বলবো? সেনাবাহিনীতে ধোয়া তুলসী পাতা। মানে সেনাবাহিনীতে এখন তো মনে হয় ফেরেস্তা মানুষ মনে করে যে সেনাবাহিনী যে দেশের ধ্বংসের কত বড় দায়ী, এই দেশের মানুষ যদি বুঝতো। দেশের অবস্থা খুব খারাপ। আপনারা জানেন যে যখন সিরাজউদ্দৌলা পতন হয়, তখন সিরাজউদ্দৌলাকে যখন হাত পা বেঁধে যখন ইংরেজরা নিয়ে যায়, তখন ইংরেজের সংখ্যা ছিল খুবই কম, আর তবুও বাংলা মানুষ ছিল অনেক বেশি। তাকে যখন টেনে হেসে নিয়ে যায় তখন বাংলা মানুষ হা করে তাকিয়েছিল, তারা হাসছিল। তখন ওই ইংরেজ তার জীবনে তার লেখালেখি করে, সে বলেছিল সম্ভবত থেকে লর্ড ক্লাইভ, সে বলেছিল যে এখনকার যে যতগুলো মানুষ ছিল তারা প্রত্যেকটা যদি একটা করে ঢিল মারতো তাহলে আমরা টিকতে পারতাম না। কিন্তু বাঙালিরা তো স্বভাবটা তো ওইরকমই, মানে গোলামি স্বভাব। তাদের স্বভাব তো গোলামি ছাড়া না। ওদেরকে অস্ত্র দেখলে ওরা তো মানে কুপাকাত। 1971 সালে এই বাঙালিদের পক্ষে কোনোদিন মুক্তি হওয়া সম্ভব হতো না যদি এই ভারত সহযোগ হতো, এটা সত্য। যদিও ভারত এটা নিজের স্বার্থের জন্য, তাছাড়া বাঙালি ছেলে একটা ছেলে খুব মুক্তিযোদ্ধা মনে করে। আজকে আপনাকে 100 জন 1000 জন মানুষের সামনে গিয়ে কয়েকজন গুন্ডা আপনার চাঁদা যাচ্ছে, আপনাকে রুখে দিতে পারেন না? আপনাকে গণধুলাই দিয়ে পা দুটো উপরে দিয়ে দরকার হলে একদম মেরে ফেলতে পারেন না? এদের কি কোনো বাচ্চার অধিকার আছে? এটা কোন মানুষের বাচ্চা? আপনারা কেউ কিছু বলেন না। এই দায়ভার তো আপনাদের। আপনারা যেরকম জুলুম সহ্য করেছেন 15টা বছর, যেভাবে অত্যাচার সহ্য করছেন, আল্লাহ তাআলা আপনাদের ওই রকমই আপনাদের ভাগ্যটা দিছে। এখনো যদি সহ্য করেন, সামনে আরো বছর গোলামি আপনাদের সহ্য করতে হবে। প্রয়োজন হলে আইন নিজ হাতে তুলে নিতে হবে। ওরা খুন করে, ওদের হত্যা করে, ওদের টাকার বিনিময়ে ওরা জেল থেকে বেরিয়ে আসে। আপনাদের কাজ হচ্ছে কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা কোনো নির্বাচন নয়, যুদ্ধ হবে, যুদ্ধ অবশ্যই। একটা মাত্র কয়েকটা দিন যে চাঁদাবাজি করতে যাবে, যে হচ্ছে ধর্ষণ করবে, উত্তম মধ্যম দিয়ে একদম এমন মারবেন, ওরা হাত পা সব বিচ্ছিন্ন করে ফেলবেন, এমন অবস্থা। দেশ কয়েকদিন এমনি ঠিক হয়ে যাবে। শুধু এদেরকে চরম মাত্রা শাস্তি দেবেন, চরম বলতে চরম, এমন শাস্তি দেবেন জীবনের বাপ করতে গিয়ে ওদের কষ্টে যেন ওরা যেন মারা যায়, ওরা যেন বুঝে যে মৃত্যুর কষ্টটা কতটা, এটা যেন বুঝতে পারে। এই যে একটু আগে একটা নিউজ দেখলাম যে একটা মেয়ে তার বাবা মারা গেছে, তার বাবা যে লাশ আনতে গেছিল, সেখান থেকে লাশ আনতে গেছে ঢাকা থেকে সাভারে আসার সময় তাদের ছিনতাই করছে। ভাবা যায় কতটা জঘন্য, কতটা এই অবস্থার মধ্যে
আমাদের মানুষের উচিত যে যার যার ঘর থেকে অস্ত্র তৈরি করা দরকার, প্রশিক্ষণের মাধ্যমে এদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা। আপনাকে মারতে আসবে, আপনাকে তো মারবেই, আপনি কুয়াবেন। ওরা আসবে 10 জন, আপনি 100 জন দিয়ে ওদেরকে কুপিয়ে একদম সাফ করে কুচুটা করে আসবেন। সুশীলগিরি দেখাবেন না। সুশীলগিরি দেখাইছেন 15টা বছর, শেখ হাসিনা পুটকি মারছে আপনাদের, বুঝতে পারছেন? এখনো সুশীলগিরি দেখাবেন, যুদ্ধ কিন্তু এখন শেষ হয়নি। যুদ্ধ এদের বিরুদ্ধে আবার চলবে। সুশীলগিরি দেখালে ধরা খাবেন। এখন আপনারা ঠিক করেন যে বিচার কি নিজের হাতে করবেন, নাকি ওই যেসব পুলিশ, টাকা খেয়ে পুলিশ, ওদের হাতে দেবেন। আজকে দেবেন, কালকে টাকা বিনিময়টা চলে আসবে। ডিসিশন ইয়োর্স।